গর্ব করে বলতে পারি আমার জায়গায় অন্য কেউ এক সেকেন্ডও থাকতো না। সেখানে আমি 5 বছর প্লাস হয়ে গেছে ইনকাম করতে পারি দেখা সংসারটা এই পর্যন্ত চালাই আসছে। আর যদি আমার ইনকাম না থাকতো তাহলে হয়তো আমি এইখানে এক সেকেন্ডও থাকতে পারতাম না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলার নাম হচ্ছে মানে মায়া নিয়োগ জানি গেছে। আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে ছেলে মেয়েকে নিয়েই। আমার দিন শুরু হয়, রাত শেষ হয়, ভোর হয়, সব কিছুই আমার ছেলে মেয়েকে নিয়ে, সেটা আপনারা জানেন। তো ওদেরকে নিয়েই হচ্ছে আমার সারাদিন কাটে। যদিও বাবার বাড়িতে বাবা মা আছে, তারপর হচ্ছে বেশিরভাগ সময় তো আমার ছেলে মেয়েকে নিয়ে আমার সময় কাটবে, এটাই বাস্তব। তো ওদের মর্জি, আদর, ভালোবাসা, স্নেহ এগুলা দিয়া হচ্ছে আমার সময় কখন চলে যায় সেগুলো হচ্ছে বুঝতেই পারি না। তো একটা ভিডিওর জন্য এখানে বসছি। এখানে বসার পর হচ্ছে বাইরে থেকে রোদ্রের এই ইয়াটা এখানে আসতেছে, সেটা দেখে বুঝতে পারতেছেন। রোদের আলোটা পুরো হচ্ছে আমার মুখের উপর লাগতেছে। তো এই জায়গাটায় বসে ভিডিও বানাচ্ছি হচ্ছে এখানে একটু মানে আলো ফর্সা আছে এই জন্য। তো অন্যান্য সময় হচ্ছে লাইট জ্বালাইয়া হচ্ছে হয়তো খাটের উপর বা সোফার উপর ভিডিও করি। তো আজকে ভাবলাম যে এখানে বসি, কিন্তু এখানে হচ্ছে প্রচুর পরিমাণ রোদ। যাই হোক, আমি আমার কিছু মানে পার্সোনাল বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে বলেন আপনাকে এখানে শেয়ার করতে, কে বলছে, কেউ কি বলছে এখানে শেয়ার করার জন্য, এগুলো কার কাছে বলেন? আমি কারো কাছে বলি না। আর যদিও কিছু শেয়ার করে থাকি সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাদের কাছে হয়তো আমার শেয়ার করা উচিত। যারা আমাকে পছন্দ করেন না, আমাকে ভালোবাসেন না, আমাকে হিংসা করেন, তাদের জন্য আমি এই কথাগুলো বলিনি। তো বেশিরভাগ হচ্ছে মাথা ঘামান হেটার্সরা, যারা আমি কি বলবো। তা যাই হোক, এসব কথা নাই বলি। আমি আমার পার্সোনাল লাইফের অনেক কিছুই আপনাদের কাছে শেয়ার করি, আবার অনেক কিছু করি না। যেমন আমার পার্সোনাল লাইফ বলতে আমি, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড পর্যন্ত আমি সব কিছু শেয়ার করতে পছন্দ করি। তার বাইরে কোনো কিছু শেয়ার করতে আমি একদমই পছন্দ করি না, কারণ অন্যের কোনো জিনিস নিয়ে আমি মাথা ঘামাই না। অন্যের কোনো জিনিস নিয়ে আমি মাথায় কোনো জিনিস কাজও করি না। অন্যের একটা বিষয় ঘটতেছে, শুনছি, জানছি, এই পর্যন্তই শেষ, ওইটা নিয়ে আমি আর কখনো মাথা ঘামাই না। এটা হচ্ছে আমার মধ্যে নাই ছোটবেলা থেকেই। তবে আমার যেটা, সেটা নিয়ে আমি যেখানে সেখানে কথা বলতে পারি, এরকম আমার নিজের কাছে মনে হয়। আপনারা জানেন বাড়িতে একটা প্রবলেম চলতেছে, আমি কিন্তু সব কিছু জানছি, শুনছি, দেখছি অনেক কিছু চোখের সামনে। এরপরও আমি এই জিনিসগুলা আমার মাথা থেকে বের করে নিছি। ইভেন যেটা ঘটে গেছে এটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে একদিনও কোনো কথা বলিনি। শুধুমাত্র একদিন বলছি, যেহেতু চাচা শ্বশুরের মাথা ফাইটে গেছে, সে বিষয়ে বলছি যে তার মাথাটা ফাইটে গেছে, এই আর কি, এতটুকুই জাস্ট। এর বাইরে কোনো কথা বলি নেই। তো এসব বিষয় কিন্তু আমাদের বাড়িতে ঝামেলা হচ্ছে, ইভেন আপনারাও সব কিছু জানেন। তো এমন যে কোনো বিষয় আমি কথা বলতে পছন্দ করি না। তবে মাঝে মধ্যে যে কথাগুলো বলি সেটা হচ্ছে, কেউ যদি আমার পেছনে লাগে, আমাকে একটা কথা বলছে যেটা আমি করিনি, বা যদিও আমি করছি, সেটা আমাকে সামনাসামনি এসে বলো যে এটা তোমার করা উচিত হয় না, এটা তুমি করছো, এটা ঠিক না, সেভাবে আমাকে বুঝাইয়া বলো, আমি সেটা মাইনে নিব। কিন্তু এখানে এসে যে আমাকে বলবা, সেটা আমি মাইনে নিব না। বাট আমার হাজবেন্ডের বিষয় হচ্ছে অন্যরকম। আমি চাই যে সে আমার সাথে কি করতেছে, সেটা চাই যে মানে আমার হাজবেন্ড আমার সাথে কি অন্যায়গুলো করতেছে সেটা আমি আপনাদের সাথে বলি। অনেকে মনে করেন সে আমার সাথে কি অন্যায় করে, সে কি করছে, এগুলো কেন এখানে বলতে হবে। আমি মনে করি যে আমি এগুলো বলবো, এজন্য হচ্ছে আমি এখানে বলি, এজন্য হচ্ছে আমার এগুলো বলা হয়। সে আমি বলি না সে
কেমন খারাপ সেটা শুধুমাত্র আমি দেখি আমার দিক দিয়া। অনেক সময় দেখা যায় ভাইয়ের দিক দিয়েও, অনেক সময় দেখা যায় ছেলের দিক দিয়েও। আমি দেখি না তার কোনো দিক দিয়ে ভালো আছে। যেমন একজন ছেলের বাবা মা বয়স হলে উচিত বাবা মার পাশে থাকার, সেটা সে পারে না। বোনরা যেহেতু তার ছোট, সেক্ষেত্রে তার উচিত বোনদের খোঁজ খবর নেওয়া, যদি কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো দেওয়া। সে আগে কি করছে না করছে সেগুলো আমি জানতে চাই না, দেখতেও চাই না, বাট এখন আমার মনে হয় এগুলো করা উচিত, কিন্তু সে সেটা করে না। উল্টো সে যদি পারে তাদের কাছ থেকে আয়না নিচে খরচ করে এরকম, তো আমি এটা চাই না, ইভেন পছন্দ করি না। এরপর আমার বিয়ে হয়েছে কিন্তু অনেক বছর, সেটা আপনারা জানেন। আমাকে কিন্তু প্রথমেই চ্যানেলটা খুলে দেওয়া হয় নাই, আর আমি কিন্তু তার কাছ থেকে মানে ওয়াইফ হিসেবে ওরকম সাপোর্ট কখনো পাই নাই। যে এই কত 1 বছরের পরে হয়তো আমাকে চ্যানেলটা খুলে দেওয়া হয়েছে, 1 বছরে মনে হয় না সে কখনো আমার জন্য এসে নিজের ইচ্ছায় আমাকে 2000 টাকা পাঠাইছে যে এটা আমার খরচে লাগবে। তো শুধুমাত্র আবু তালহার অনুষ্ঠানের সময় আমি নিজে 2000 টাকা চাই আনছি তার কাছ থেকে। এছাড়া মনে হয় না সে আমাকে কখনো কোনো টাকা পয়সা দিছে। বরং আমাকে যখন চ্যানেলটা খুলে দেওয়া হয়, সে আমার কাছ থেকে টাকা নেওয়ার একটা করে নিছে, পথ করে নিছে। তার এই সমস্যা ওই সমস্যা, এইটা ওইটা, তাকে টাকা দিতে হবে। ইভেন তার পরিবারে যদি কোনো টাকা পয়সা লাগতো, সেটা হচ্ছে সে আমাকে প্রেশার দিত। তো চ্যানেলটা কিন্তু আগেই খুলে দেওয়া হয় নাই, পরে খুলে দেওয়া হয়েছে। সে যে আমাকে প্রথমেই আমার দায়িত্ব নিছে তা না, সে কখনই আমার দায়িত্ব নেয় নাই। আর এখন তো আমার ছেলে মেয়েরও দায়িত্ব নেয় না। একটা মেয়ে মানুষ মানে একটা সংসার টিকানোর জন্য অনেক 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 সাফার করে। ইভেন মানে ধৈর্য শেষ পর্যন্ত দেখে যে শেষ পর্যন্ত যাব, তাও এই সংসারটাকে টিকিয়ে রাখবো এরকম। কিন্তু ধৈর্যের শেষটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সেটা আর ঠিক থাকে না, এটা কিন্তু আপনাদের বোঝা দরকার। তো আমি হচ্ছে এখন ধৈর্যের একেবারে শেষ জায়গায় এসে পড়ছি। আমার পিঠ হচ্ছে তার সাথে লাগে গেছে, এখন আর পিছানোর মতো কোনো সময়ও নাই, জায়গাও নাই, এরকম হয়ে গেছে। আমি তাকে ভালো করার জন্য, ভালো হওয়ার জন্য সমস্ত কিছু চেষ্টা করছি। হ্যাঁ, সে কিন্তু আমার এই জিনিসটা হয়তো দুর্বল মনে করছে, যে আমি দুর্বল। শুধুমাত্র এইগুলা সাফার করছি সে যাতে ভালো হয়ে যায়, এই জন্য বারবার মানে এই একটা জিনিসের জন্যই এই কাজগুলো করছি, সে যাতে ভালো হয়ে যায়, সে যেন ভালো হয়, আমরা যেন ভালোভাবে এই সংসারটা করতে পারি, আমার ছেলে মেয়ে বড় হইতেছে, আমরা যেন সবাই ভালো থাকতে পারি, এটার জন্য। কিন্তু সে কিন্তু মানে প্রতি মাসেই হচ্ছে এগুলা করতেছে, এই অন্যায় কাজগুলো করতেছে, আর হচ্ছে আমার কাছে পরে মাপ চাইতেছে, ভুল হয়ে গেছে, এগুলো আর হবে না। সারা মাস হচ্ছে আমার টাকা দিয়ে, আমার কাছ থেকে টাকা নিয়ে চলতেছে, ফিরতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। ইভেন যেই হচ্ছে তার টাকা, সে যখন তার অ্যাকাউন্টে কিছু টাকা আসে তখন হচ্ছে আমাদেরকে ভুলে যায়। এটাই মানে যখন তার কাছে টাকা আসে সে হচ্ছে আমাকে, আমার ছেলে মেয়েকে একেবারেই ভুলে যায়। আমি এখানে থাকি আর বাড়িতে থাকি, যেখানেই থাকি না কেন, সে হচ্ছে 2-3 দিনের জন্য বাড়িতে আসবে না। বাড়িতে আমরা আসি না না আসি সেটার খোঁজও নেবে না। আর যদি বাড়িতে থাকি এটা করে, বাড়িতে 2-3 দিনের জন্য আসে না, আমাদের খোঁজ খবরও নেয় না, আর তাকে দেখাও যায় না, এটা করে বাড়িতে থাকলে। আর এখানে থাকলে কখনো সে মানে বাড়িতে থাকলেই তো সে আমি যে আমার 2টা ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আসি সেই খোঁজ খবরটা নেন। আর এখানে থাকলে তো আরোই একটা ফোন দিয়েও একবার জিজ্ঞেস করবেন আমার ছেলে মেয়ের কথা। যতক্ষণ তার কাছে টাকা থাকবে, সে যখন ওই অন্যায় কাজগুলো করবে তখন আমাদের কাউকে তার মনে পড়ে না, কাউকে তার দরকার হয় না। যখন তার হাত থেকে টাকা ফুরাই যাবে, শেষ হয়ে যাবে, তখন হচ্ছে সে মানে একটা টেকনিক বের করবে কিভাবে হচ্ছে আমাকে ম্যানিপুলেট করা যায়, আবারও ভালো একটা সম্পর্ক তৈরি করা যায়, এটা সে মনে করে। বাট আমি যে বারবার তাকে এগুলা ভুইলা তার প্রতি মানে
একটা মন স্থির করে থাকি যে সে হয়তো এবার ঠিক হয়ে যাবে, কিন্তু সে কিন্তু ঠিক হয় না। কিন্তু সেভাবে আমি তার প্রতি দুর্বল, হয়তো এগুলো ভুলে গেছি, বাট এগুলো আমি কিন্তু ভুলি না। রাগ ক্ষোভ সব কিছু নিয়েই হচ্ছে তার সাথে বসবাস করি, শুধুমাত্র আমার দুইটা ছেলে মেয়ের দিকে তাকাইয়া। তো সব সময় যে আমি আমার ছেলে মেয়ের দিকে তাকাইয়া এই অন্যায় কাজগুলো প্রশ্রয় দিব, এটা আসলে ভুল। যদি সে মনে করে তাহলে ভুল। তো আপনারাও যারা এরকম জিনিস মনে করেন তারা হচ্ছেন ভুল ভাবতেছেন। শোনেন, একটা কথাই বলি, এই সংসারটা টেকানোর জন্য অনেক 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 কিছু করছি। ইভেন তার জীবনেও আমি অনেক কিছু করছি। যদি সে এখন এটা অস্বীকার করে, সেটা আমার আসলে কিছু করার নেই। করতেই পারে, কারণ তারা হচ্ছে আমাকে মিডিয়া জগৎ চেনাইছে, তারা হচ্ছে আমাকে টাকা দেখাইছে, তাদের জন্য হচ্ছে আমি 2 টাকা ইনকাম করতে পারি। তো টাকাটাও হচ্ছে তার, এরকম কথা আমাকে বলে। তো এটা হচ্ছে আমার হাজবেন্ড বলে, অন্য কাউকে কিন্তু আমি বলি নাই। যে যে যেমন সে তার চিন্তা ভাবনাও তেমন। তো এটা হচ্ছে বিষয়। তো যতই চেষ্টা করি না কেন আমি যে আমরা ভালো থাকবো, সংসারটা নিয়ে ভালোভাবে আগাবো, সেটা আমি একা চিন্তা করলে কখনো হবে না। একটা সংসার টিকানোর জন্য 2 জনকে একই রকম চিন্তাধারা থাকতে হয়। যদি 2 জন 2 রকমের চিন্তাধারা থাকে তাহলে কখনোই সম্ভব না। আসলে তার মনটা হচ্ছে, সোজা কথা যেটা, তার মনটাই হচ্ছে ভালো না। যার মন ভালো না সে কখনোই ভালো কোনো ডিসিশন নিতেও পারবে না। সো আমি লাইফে এমন কোনো খারাপ কাজ করি নাই বলা যায়, বলতে পারি বুকে সাহস নিয়ে এরকম কোনো খারাপ কাজ কখনো করি নাই, বা নিজেকে খারাপ দিকে কখনো আগাইও নিয়েও নাই। তো আল্লাহ আমার পাশে অবশ্যই থাকবে, আল্লাহ আমাকে ভালো কিছু একদিন না একদিন দেবে। তো এই জন্য হচ্ছে আমি শেষ পর্যন্ত আমার দেখা, তাকে নিয়ে শেষ পর্যন্ত দেখছি, অনেক চেষ্টা করছি। এই মাসটাতেও আমি তাকে হচ্ছে যখন যেটা লাগছে তাকে দিছি, সাথে সাথে থাকছি, কি লাগবে না লাগবে, কি করবে না করবে সব কিছু তাকে বুঝাইছি। এরপরও যদি সে একই কাজ করে তাহলে আমার নিজেকে তার সাথে জড়ানোটা হবে সবচেয়ে ভুল। এতে করে আমার টাকা নষ্ট, সময় নষ্ট, আমার জীবনটাও হয়তো নষ্ট। তো ছেলে মেয়ে করে হচ্ছে এই সম্পর্কটা এত দূর আগায় আনছি। প্রথমে জীবনটা নিয়ে ভাবছি যে হয়তো জীবন এইভাবে চলবে না, ভালোর দিকে যাবে। এই জন্য হচ্ছে পরে ভাবলাম যে হয়তো জীবনটা অন্যরকম হবে, আস্তে আস্তে ছেলের দোহাইতে হয়তো ঠিক হয়ে যাবে। হলো না। এরপর হচ্ছে আমার জীবনে আমার মেয়ে আসলো। তো ভাবলাম ছেলে মেয়ের জন্য হলেও একবার আরও দেখি এরকম দেখতে দেখতে হচ্ছে অনেক দূর আসছি। এখন হচ্ছে আমার ছেলে মেয়ে দুইটার চিন্তাই করা উচিত। আমার কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে। এইভাবে কিন্তু কারো জীবন চলা সম্ভব না। আমার জায়গায় আমি গর্ব করে বলতে পারি, আমার জায়গায় অন্য কেউ 1 সেকেন্ডও থাকতো না। সেখানে আমি 5 বছর প্লাস হয়ে গেছে, বারবার চেষ্টা করছি ভালো করার জন্য, বাট ভালো হয় নাই। তো আমি 2 টাকা ইনকাম করতে পারি দেখা সংসারটা এই পর্যন্ত চালাই আসছে। আর যদি আমার ইনকাম না থাকতো তাহলে হয়তো আমি ওইখানে 1 সেকেন্ডও থাকতে পারতাম না। কারণ থাকা, খাওয়া, কাপড় পরা এইসব নিয়ে যদি প্রবলেম হয় তখন কিন্তু একটা মানুষ কখনোই কোনো কিছু করতে পারে না। তো নিজের আছে বলে সেই সব কিছু করে হচ্ছে ভালো থাকার চেষ্টা করতেছি, কিন্তু সব শেষে গিয়ে কিন্তু ভালো থাকতে পারতেছি না। তো এই জন্য বলি যে এই সব নিয়ে আর এরকম মানুষ নিয়ে জীবন চলার পথ অনেক কঠিন, আসলে সম্ভবই না।